আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে প্লেলিস্টটা যেটা তৈরি করছি বা এই ভিডিও সিরিজ, এটা মূলত তৈরি করা হচ্ছে ডাব্লিউআরই স্টুডেন্ট মানে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চুয়েট এদের জন্য। এদের একটি কোর্স আছে ডাব্লিউআরই 400, যেটা আসলে থিসিস এবং প্রজেক্ট করানো হয়ে থাকে। এই থিসিস এবং প্রজেক্ট এটা কিভাবে করবে এটা নিয়ে স্টুডেন্টরা শুরু দিকে একটা প্রবলেম ফিল করতে থাকে কিভাবে তারা শুরু করবে। এই জন্যই মূলত এই ভিডিও রেকর্ডিং সিরিজটা আমি শুরু করেছি। প্রথমে আমরা জানবো আসলে থিসিস আসলে কি, তাহলে আস্তে আস্তে মোটামুটি তোমরা বুঝতে পারবা যে থিসিস আসলে কি, কিভাবে করবা। আমরা শুরুতে যদি দেখি, থিসিস একটা রিপোর্ট, মূলত একটা রাইটিং রিপোর্ট, যেটা রিসার্চ পেপার বলতে পারো, কিন্তু এটা ডিটেইল থাকে, একটা বড় একটা রিসার্চ পেপার, যেটা সাধারণত একজন স্টুডেন্ট লিখে। অনেক ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে গ্রুপ করে দেওয়া হয়ে থাকে, যেটা তোমরা হয়তো দুইজন মিলে গ্রুপ হয়, কখনো একা ইন্ডিভিজুয়াল করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডির ক্ষেত্রে করা হয়ে থাকে, বাট তোমাদের আন্ডারগ্রেডে এটা আছে, এটা তোমাদের জন্য পজিটিভ। এটা অরিজিনাল আইডিয়া এবং অ্যানালাইসিসের উপর বেস করে এটা তৈরি করা হয়ে থাকে, এবং একই সঙ্গে এইটা সাবমিটের মাধ্যমে তুমি তোমার ডিগ্রি আর্ন করো। যেমন আমাদের এখানে ডাব্লিউআরই 400 যে থিসিস আছে, এখানে টোটাল ক্রেডিট সংখ্যা হচ্ছে 4.5, যেটা 4.1-এ তোমরা 1.5 ক্রেডিট আর্ন করবা এবং 4.2-তে 3.0 ক্রেডিট আর্ন করবা। এইবার আমরা থিসিস জিনিসটাকে মোটামুটি বুঝলাম যে একটা রিপোর্ট। এখন এই রিপোর্টটা তাহলে লিখবা কিভাবে এবং কখন লিখবা, এটা একটা কোশ্চেন চলে আসে। রিপোর্টটা লিখবা পুরা গবেষণাটা শুরু করার মাঝেই, এবং রিপোর্টটা শেষ হবে গবেষণাটা শেষ হওয়ার পরে। এটা যেহেতু একটা গবেষণামূলক রিপোর্ট, সো এখানে একটা গবেষণা চলবে, এবং গবেষণার পরবর্তীতে যখন মোটামুটি তুমি স্টেপ বাই স্টেপ আগাতে থাকবা, এবং এরই মাঝে তুমি থিসিস লেখা শুরু করবা। তাহলে আমরা প্রথমে আমাদের গবেষণার জন্য তোমাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। এই টপিকস কিভাবে সিলেক্ট করবা সেগুলো আমরা দেখাবো আজকের ভিডিওতে। আর একটা থিসিস কিভাবে করবা স্টেপ বাই স্টেপ, সেটা আমি পুরোটাই এই লেকচারে আমি তোমাদের জন্য কভার করব। শুরুতে আমাদের একটা রিকোয়ারমেন্ট বুঝতে হবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে থিসিসের রিকোয়ারমেন্ট, কোনো রুলস রেগুলেশন, ওয়ার্ড লিমিট এবং ডেডলাইন। আমাদের ডেডলাইনটা আমরা মূলত জানি, গাইডলাইনের মধ্যে যে ডেডলাইন, তোমাকে অবশ্যই 4 টু এক্সামের আগে এটা শেষ করতে হবে। আর যেহেতু এটা দুইটা সেমিস্টারে ভাগ করা আছে, দুইটা টার্মে, সো 4.1-এ একটা পার্ট তোমাকে শেষ করতে হবে, একটা পার্ট পর্যন্ত, এবং 4.2-তে টোটালটা কমপ্লিট করতে হবে। 4.1-এ কতটুকু তুমি শেষ করবা সেটার ক্ষেত্রে যদি আমি মিনিমাম বলি, তোমাদের 4.1-এ অবশ্যই ডেটা কালেকশন পর্যন্ত তোমাদের ট্রাই করতে হবে শেষ করা। তুমি টপিক সিলেক্ট করবা, লিটারেচার রিভিউ করবা, কোশ্চেন অবজেক্টিভ ম্যাথোডোলজি ঠিক করবে এবং ডেটা কালেকশন শেষ করবে। এটা 4.1-এর মধ্যে তোমাকে শেষ করতে হবে, 4.1-এর মধ্যে। এবং 4.2-তে তুমি অ্যানালাইসিস ডেটা এবং থিসিস লেখাটা কমপ্লিট করতে হবে। এবার আসি যে তোমরা শুরুতে যে জিনিসটা নিয়ে একটু প্রবলেম হবে, স্টেপগুলো আমরা একটু শুরুতে একবার দেখি, তারপরে আমাদের ডাব্লিউআরইর জন্য স্পেসিফিক করে আমি সেটা বলবো, কিছুটা জেনারেল আকারে এখানে শুরুতে বলবো। আমাদের শুরুতে একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। এই টপিক্সটা বিভিন্ন রকম টপিক্স হতে পারে, কিন্তু তোমাকে প্রথমে একটা ফিল্ড ঠিক করতে হবে। আমাদের ওয়াটার রিসোর্সে অনেক ফিল্ড আছে, এরকম ফিল্ডের মধ্যে একটা ফিল্ড তোমাকে প্রথমে বাছাই করতে হবে। হাইড্রোলজি অথবা হাইড্রোডাইনামিক্স অথবা কোস্টাল অথবা ক্লাইমেটোলজি, এর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। কেউ ক্লাইমেট চেঞ্জ করতে পারে। এখান থেকে টপিকগুলো থেকে তোমাকে একটা স্পেসিফিক একটা টপিকে তোমাকে আসতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল একটা দেওয়া আছে, তুমি হয়তো শুরুতে ক্লাইমেট চেঞ্জ চয়েস করলা, বাট ক্লাইমেট চেঞ্জের পরে তোমাকে আরেকটু স্পেসিফিক হতে হবে যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট কোথায়, কোস্টাল ইরোশন ইন বাংলাদেশ, এটা হতে পারে। এরপরে স্টেপ, তোমাকে যখন টপিক সিলেক্ট করবো, তারপর লিটারেচার রিভিউ করতে হবে যে এই পর্যন্ত কি পরিমাণ রিসার্চ হয়েছে এই টপিক্সের উপরে, সেটা তোমাকে জানতে হবে। তার জন্য তোমাকে একাডেমিক যে জার্নালগুলো সেগুলো পড়তে হবে, বুক, প্রিভিয়াস থিসিস, এগুলো পড়তে হবে। এখান থেকে পড়ে যে কাজটা হয় নাই, যেমন গ্যাপ, যেটা রিসার্চের মধ্যে
যে গ্যাপটুকু এখনও রয়েছে সেই গ্যাপটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কী কাজ এখনও করা হয় নাই যেটা তোমার করা প্রয়োজন বা রিলেভেন্ট, এটা করতে হবে। এরপরে সব কিছু শেষে তোমাকে হচ্ছে রিসার্চের কোশ্চেন এবং অবজেক্টিভ দুইটা সেট করতে হবে। রিসার্চের কোশ্চেনটা তোমাকে সেট করতে হবে এবং শেষে অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ হবে। আমি সেটা তোমাদের দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, আমি দেখাবো। এরপরে যখন তোমার অবজেক্টিভ সেট করা হয়ে গেল, এরপর তোমার ম্যাথোডোলজি, তুমি রিসার্চটা করবা কোন মেথডে, এক্সপেরিমেন্টাল নাকি সিমুলেশন করবা নাকি ফিল্ড সার্ভে, কোনো কেস স্টাডি, কোন ধরনের সফটওয়্যার ইউজ করবা, এইগুলো থাকবে। এবং ম্যাথোডোলজি যখন তোমার রেডি হয়ে যাবে, এরপর তুমি ডেটা কালেক্ট করবা তোমার এক্সপেরিমেন্টের উপরে। যদি তোমার এক্সপেরিমেন্টাল হয় তাহলে ল্যাবে গিয়ে তোমাকে ডেটা কালেকশন করতে হবে, সিমুলেশন হলে সিমুলেশন কমপ্লিট করে কম্পিউটার থেকে মডেলগুলো রান করে ডেটা কালেক্ট করতে হবে, সার্ভে বেজ হলে সার্ভে করতে হবে, বা সেকেন্ডারি ডেটা হলে পরে তোমার বিভিন্ন লিটারেচার থেকে, বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলো কালেক্ট করতে হবে। এবং সব কিছু শেষে তোমাকে ডেটাটাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজের জন্য তোমরা ম্যাটল্যাব ইউজ করতে পারো, যেটা তোমাদের অলরেডি করানো হয়েছে কোর্সে। এছাড়া এসপিএসএস, এক্সেল, পাইথন, এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করতে পারো, প্রোগ্রামিং টুলগুলো ব্যবহার করতে পারো। এবং এইগুলো যখন শেষ হবে তখন তোমার হচ্ছে থিসিস রাইটিং। বাট থিসিস রাইটিংয়ের ক্ষেত্রে টোটালটা কমপ্লিট করে তুমি রাইটিংটা করবা, আমি সেটা বলি না। আমি বলি যে মূলত যখন তোমার ম্যাথোডোলজি ঠিক হয়ে যাবে, যখন তোমার ম্যাথোডোলজি কমপ্লিট, তখন তুমি তোমার ম্যাথোডোলজি শুরুতে লিখে ফেলবা, লিটারেচার লিখবা, ইন্ট্রোডাকশন লিখবা, এই তিনটা কমপ্লিট করে ফেলবা। এবং আশা করব তোমরা 4-1-এর মধ্যেই এই তিনটা কভার করে ফেলবা। এবং এরপরে তোমার রেজাল্টগুলো এবং ডিসকাশন হবে, কনক্লুশন হবে, রেফারেন্স হবে। রেফারেন্সিং কীভাবে করবা সেগুলো আমি দেখাই দেব। কখনো কখনো অ্যাপেন্ডিক্সের প্রয়োজন হয়ে থাকে। এবং সব কিছু শেষে এডিট এবং প্রুফ রিডিং, গ্রামাটিক্যাল, তারপর থিসিসের স্ট্রাকচার, রেফারেন্স সিস্টেম, ফরম্যাটিং, এগুলো দেখতে হবে। এবং সব কিছু শেষে তুমি এটাকে সাবমিট করবা। এটা অবশ্যই 4-1-এর এক্সামের আগে সাবমিট করার পরে, অবশ্যই 2-1 সপ্তাহ আগে তোমরা সাবমিট করবা, যেন তোমাদের সুপারভাইজার সেটাকে রিভাইজ করে দিতে পারে। এবং শেষে তোমাদের ভাইবা যেটা হবে, থিসিস ডিফেন্স হবে বা ওরাল এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপেয়ার হবা। তখন একটা প্রেজেন্টেশন তোমরা তৈরি করবা এবং এই প্রেজেন্টেশনে তোমরা তোমাদের থিসিস থেকে প্রেজেন্ট করবা।